অসীম সরকার বলছে কুরআন নাকি বদরের যুদ্ধে পুড়িয়ে দেওয়া হয়েছে। 27 জন শয়তান মিলে নাকি কুরআন লিখেছে এবং কুরআন নাকি শিখায় বাচ্চাদেরকে অমুসলিমদের যেখানে পাও সেখানেই হত্যা করো। আদৌ কি কুরআন এই কথা বলে? আজকে আমি বলবো না, আজকে সাক্ষী দেবে ইতিহাস কুরআন পুড়ে ছাই হয়েছে কিনা। এটা শুধু মিথ্যা না, এটা অজ্ঞতা এবং বিদ্বেষ। বদরের যুদ্ধ হয় 624 খ্রিস্টপূর্বাব্দে। তখন কুরআন গোটা বই আকারে ছিলই না। নবীজির জীবদ্দশায় যখন জিবরিল আমিনের দ্বারা কুরআন আসে তখন সকল সাহাবীর অন্তরে মুখস্থ ছিল সেই কুরআন এবং অন্যান্য বিভিন্ন মাধ্যম যেমন খেজুর পাতা, পাথর এবং চামড়ার গায়ে কুরআনের আয়াতগুলো লেখা ছিল। এরপর 632 খ্রিস্টাব্দে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সময় থেকে কুরআনটা একত্রিত করা শুরু করা হয় এবং 650 খ্রিস্টাব্দ নাগাদ উসমান গানী রাদিয়াল্লাহু আনহু চূড়ান্তভাবে এটিকে বই আকারে বাঁধাই করেন। তাহলে প্রশ্ন আছে, যে কুরআন তখন পুরোপুরি বই আকারে ছিলই না, সেটা বদরের যুদ্ধে পুড়ে ছাই হলো কিভাবে? এটা পুরোপুরি মিথ্যা কথা। এটা পুরোপুরি মিথ্যা কথা। যে কুরআন 624 খ্রিস্টাব্দে বদরের যুদ্ধে পুড়ে গেছে বলছে, সেই কুরআন বদরের যুদ্ধের সময় কুরআন একত্রিতভাবে ছিলই না। সেটি 632 থেকে 50-এর মধ্যে বুক আকারে বা বই আকারে সংরক্ষিত হয়। যেটা বই আকারে তখন ছিলই না, সেটা কি করে পুড়ে যায়? এটাই প্রমাণ করে যে এটা শুধু একটা মিথ্যা না, এটা বিদ্বেষ তৈরির একটা পরিকল্পনা। তৃতীয় প্রশ্ন অসীম সরকারের কাছে। তিনি বলছেন 27 জন শয়তান মিলে নাকি কুরআন লিখেছে। তাহলে কুরআন নিজেই বলে এটা মানুষের দ্বারা সৃষ্টি না, এটা পরম করুণাময় আল্লাহ নিজেই এটা মানুষের কাছে পাঠিয়েছেন। শয়তানি যদি লিখতো তাহলে এটাতে কেমন করে শেখায় ন্যায় বিচার করা, কিভাবে চরিত্র গঠন করতে হবে এটা শেখায়, পাপ থেকে সাবধান হতেও আমাদের কুরআন শেখায়। তাহলে একটা কথা, যে কুরআন শেখায় পাপ থেকে কিভাবে বাঁচবো, চরিত্র কিভাবে গঠন করব, শয়তানের বিরুদ্ধে চলতে শেখায় এক কথায়, তাহলে শয়তান কি নিজের বিরুদ্ধে আইন লিখবে? আপনি বলেন, আপনি মূর্খ না, আপনি অবশ্যই অজ্ঞ মানুষ, আপনারাই বলেন যে কেউ কি নিজের বিরুদ্ধে কোনো আইন লিখবে? তাহলে শয়তান কেন নিজের বিরুদ্ধে আইন লিখতে যাবে? এটাও মিথ্যা কথা, তার প্রমাণ এটাই। 3 নম্বর কথা তিনি বলেছেন যে কুরআন নাকি শেখায় বাচ্চাদের অমুসলিম হত্যা। হ্যাঁ, ওটা একটা যুদ্ধের আয়াত, নির্দিষ্ট শত্রুর জন্য, নির্দিষ্ট সময়ের জন্য, আত্মরক্ষার জন্য, যেটা সব দেশের আইনেও লেখা আছে, আত্মরক্ষার একটা আইন আছে। কুরআনে আল্লাহ নিজেই বলে কুরআন আল্লাহর পক্ষ থেকে এসছে। তোমার মতো কত এলো কত গেল, সবাই পুড়ে ছাই হয়ে গেছে। সকল লোক যারাই এসছে কোরআনের বিরুদ্ধে তারাই পুড়ে এখন ছাই, তাদের কোনো অস্তিত্ব নাই, মাটির ভিতরে হাড়ও খুঁজে পাওয়া যাবে না। আর তুমি বলছো কুরআন পুড়ে গেছে, কাগজ পুড়ে, আগুনে কাগজ পুড়ে, কিন্তু সত্য না। প্রশাসনের কাছে আমার একটাই আর্জি, একজন সামান্য প্রতিনিধি ধর্ম বিকৃতি, ইতিহাস বিকৃতি এবং বিদ্বেষ সৃষ্টির চেষ্টা করেছে, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। প্রশাসনের কাছে আমার একটাই দাবি, আইন সবার কাছে সমান। তিনি মিথ্যা প্রচার করেছেন, ইতিহাসের বিরুদ্ধে মিথ্যা, ধর্মের বিকৃতি, আইনি পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। এটা সকল মুসলমানের কাছে আমার আর্জি যে তোমরা ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করো, কারণ আজ